দর্শক, চট্টগ্রামের ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই দুই রোগে আক্রান্তের সংখ্যা কেন এত বাড়ছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। আর মশা নিধনে সিটি কর্পোরেশন কি যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। কানিজ, শুভ সকাল। চট্টগ্রামে আসলে এখন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে প্রকোপ সেটা আসলে অনেক বেড়ে গেছে। আমরা যদি একটু হিসাব করি যে গত বছর যে 8 মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 598 জন। তো সেখানে এবছর প্রথম 8 মাসে সে আক্রান্তের সংখ্যা হচ্ছে প্রায় 1428 জন। এবং পাশাপাশি যদি চিকুনগুনিয়ার যেটা বলি, চিকুনগুনিয়া এই 8 মাসে আক্রান্তের সংখ্যা হয়েছে 2584 জন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু আসলে বাড়ছে এবং চট্টগ্রামে প্রতি মাসে কিন্তু আগের মাসকে আক্রান্তের যে সংখ্যা সেটি আসলে ছাপিয়ে যাচ্ছে। এবং এখানে এই যে এডিস মশার কারণে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে আক্রান্তের রোগী বাড়ছে, এই ক্ষেত্রে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বারবার বলছেন যে এখানে দুটি বিষয় কাজ করছে। একটি হচ্ছে নিজেদের যে সচেতনতা সেটি আসলে করা উচিত, এবং তার পাশাপাশি প্রশাসনিক ভাবে অর্থাৎ সিটি কর্পোরেশনকে আসলে উদ্যোগ নিতে হবে যে কিভাবে এই যে মশা যে বেড়ে আসলে কিভাবে কমানো যায়। তো সেই ক্ষেত্রে এখানে সিটি কর্পোরেশনের মেয়র তিনি ঘোষণা করেছেন যে দৈনিক 2 বেলা আসলে সকাল বিকাল 2 বেলা আসলে মশার ওষুধ ছিটানোর কথা বলেছেন। কিন্তু আসলে বাস্তবিক আমরা আসলে সেরকম কোনো উদ্যোগ দেখছি না। হয়তো কোনো এলাকায় আজকে দিয়েছে, তো সেখানে হয়তো 15 দিন অথবা 20 দিন পরে গিয়ে ওষুধ দিচ্ছে। তো যার কারণে আসলে মশার প্রকোপ যে কমবে সেটির কোনো আসলে লক্ষণ আমরা দেখছি না। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার যেটি বলছেন যে মশাবাহিত যেহেতু রোগ, ফলে মশা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বলছে যে তারা চেষ্টা করছে, পাশাপাশি যে ব্যক্তি উদ্যোগ, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে নানা রকম ফুলের টব বা প্লাস্টিকের বা মাটি বা ছাদের মধ্যে যে পানি জমে, সেগুলোকে আসলে সিটি কর্পোরেশনের পক্ষে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বা বাসার ছাদে গিয়ে এই জিনিসগুলো আসলে মেনটেন করাটা মুশকিল। ফলে এখানে যে নগরবাসীর যে সচেতনতা সেটিও আসলে দরকার। এবং আর এখানে যারা কীটতত্ত্ববিদ তারা বলছেন যে এই যে ডেঙ্গু মশার যে চরিত্র সেটিও আসলে পাল্টে গেছে। যেমন আগে দিনের বেলা কামড়াতে, এখন তারা রাতের বেলা কামড়াচ্ছে, বা পরিষ্কার পানি ছেড়ে এখন অপরিষ্কার পানিতে এই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে যে গবেষণার যে বিষয়টি, সেই গবেষণার বিষয়টিও আসলে আমরা দেখছি না। কারণ গত বছর গবেষণার মাধ্যমে আমরা জেনেছি যে নতুন একটা ভেরিয়েন্ট গত বছর পাওয়া গিয়েছিল। তো এই বছর আসলে নতুন কোনো ভেরিয়েন্ট আসছে কিনা বা কি বিষয় সেটি আসলে কোনো গবেষণার মাধ্যমে আসলে জানা যাচ্ছে না। এবং এখানে রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সিটি কর্পোরেশন মশা নিধনে যথাযথ উদ্যোগ নেবে, আমরাও আশা করছি। দর্শক, যুক্ত ছিলাম আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।